नमस्कार बंधुरा आमी गोपाल आपनादेर सबाइके स्वागत जानाच्छि एमके ट्रेडिंग एंड एकाडेमी फर द स्टक मार्केटेर अफिशियल यूट्यूब चैनल एमके ट्रेडिंग बेलदा। आज 1 আগস্ট 2025 निफ्टिर एनालाइसिस एवं बैंक निफ्टिर प्रेडिक्शन मार्च सेशन किभाबे ट्रेंडिंग होबे आगामी सप्ताह मार्केट किभाबे ट्रेड नेबे डिपली एनालाइसिस करार जोन्नो आपनादेर काछे हाजिर हलाम। तो प्रथमे देखिए राखबो एमके ट्रेडिंग एर डिसक्लेमार अवश्यई सबाई देखुन। एमके ट्रेडिंग एखाने जा इनफरमेशन दिच्छे टोटालटाई किन्तु एडुकेशन पारपासेर जोन्नो। आमी बा एमके ट्रेडिंग आपनाके कोनोभाबे बाई बा सेलेर रेकमेंडेशन देय ना। যদি আমরা নিফটির অ্যানালাইসিস করি আমি লাস্ট ভিডিওগুলোতে বলে আসছি যে একটা হিস্ট্রি হতে যাচ্ছে। প্রত্যেকেই জানেন, প্রত্যেকেই দেখেছেন, যারা ভিডিওগুলো দেখেছেন প্রত্যেকেই বুঝতে পেরেছেন আমি কেন এই কথাটা বললাম যে হিস্ট্রি কেন হতে যাচ্ছে। কন্টিনিউয়াস 5 মাস নিফটি রেড ক্যান্ডেল 1996 এর পর প্রথমবার, সেকেন্ড টাইম বলতে গেলে বা এটা থার্ড টাইম বলতে পারেন। 1995 এ 8 बार नेगेटिव क्लोजिंग হয়েছিল, 1996 এ 5 বার, এটা থার্ড টাইম যেটা হচ্ছে 2025 এ 5 বার কন্টিনিউয়াস 5 মান্থস নিফটি নেগেটিভে ক্লোজিং দিয়েছে। অল টাইম হাই 26,300 এর কাছ থেকে নিফটি এখন চলছে 22,124। মোটামুটি ভাবে বলতে গেলে 13% 14% নিফটি অল টাইম হাই থেকে কারেকশন হয়েছে। আমি এর আগে গত কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আপনারা দেখবেন, যারা দেখেছেন মনে রাখবেন, দেখাচ্ছি আপনাদেরকে। তার আগে বলে দিই, আমার এটা ওপেন হওয়ার আগে আমি বলে দিই, যারা নতুন এসেছেন এই চ্যানেলে প্রত্যেকে লাইক এবং শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে গিয়ে ক্লিক করবেন যাতে এমকে ট্রেডিং এরপর যা ভিডিও এখানে দেবে আপনাদের কাছে কিন্তু প্রথমেই চলে আসবে। তো আমি একটা ভিডিও দিয়েছিলাম আমার চ্যানেলে, যেখানে ভিডিওটা হচ্ছে আপনার সম্ভবত 12 ফেব্রুয়ারি এই ভিডিওটা, যেখানে লিখেছিলাম যে পাতাল লোক যাত্রা শুরু হয়ে গেছে এবং এখানে থাম্বনেইল ছিল যেখানে আমার গ্রাফটা ছিল, আপনাদের দেখাচ্ছি। ভিডিওটা শোনাবো না, কেন ভিডিওটা শোনাতে গেলে অনেক বড় টাইম লাগবে বা অনেক টাইম লাগবে, ভিডিওটা লম্বা হয়ে যাবে। এই থাম্বনেইলে দেখুন, যেখানে হচ্ছে আমি আগে থেকে একটা ইনফর্ম করে দিয়েছিলাম যে নিফটি 23 যখন 800 ছিল, 23,800 ব্রেক করলে 22,800 থেকে 21,700 21,200 এই লেভেল পর্যন্ত একটা অলরেডি দিয়েছিলাম। এই ভিডিও যারা দেখেননি দেখে নেবেন, সেখানে আমার হেডলাইন ছিল পাতাল লোকে যাত্রা শুরু হয়ে গেছে, যেখানে 12 ফেব্রুয়ারি আমি এই ভিডিওটা পোস্ট করেছিলাম। তো সে জায়গায় বলবো, দেখুন প্রেডিকশন সবার ঠিক হবে এটা কেউ বলতে পারে না, প্রেডিকশন আমারও ভুল হতে পারে। মার্কেট কারুর কথায় চলে না, মার্কেট হচ্ছে নিজের ইচ্ছা মতোভাবে তার প্রেডিকশানে চলে। তো আমরা জাস্ট প্রেডিকশন করতে এসেছি এখানে, আমরা চার্ট দেখে অ্যানালাইসিস দেখে মার্কেটের মুভমেন্ট দেখে আমরা এখানে প্রেডিকশন করি। তো এই জায়গায় আমি আগেই ইনফর্ম করেছিলাম বা এর আগের ভিডিওতে আমি বলেছিলাম, যখন হচ্ছে আপনার 22,800 লেভেলটা ব্রেক করে আমি বলেছিলাম 22,600 22,400 কিন্তু আমরা দেখতে পাবো। ফ্রাইডে যে ভিডিও বা থার্সডে যে ভিডিও আমি দিয়েছিলাম সেখানে বলেছিলাম 22,600 নিচে মানে 22,400 আমরা অবশ্যই দেখতে পাবো। এবং 22,400 যেটা হচ্ছে আমরা কালকেই দেখে নিয়েছি, ফ্রাইডেতে দেখে নিয়েছি, এবং যেখানে নিফটি বন্ধ হয়েছে 22,124, মানে ভালো ডাউনে বন্ধ হয়েছে। ঠিক আছে, প্রায় 400 পয়েন্টের উপরে নিফটি বন্ধ হয়েছে। কারণটা কি? কারণ অনেকেই জানেন কারণ কি। কারণ হচ্ছে, বড় কারণ হচ্ছে ট্রাম্পের ট্যারিফ। এটাও আমি আমার পুরনো ভিডিওতে প্রতিবারে বলে এসেছি ট্রাম্পের ট্যারিফ নিয়ে। এটা হচ্ছে হিউজ একটা প্যানিক নিউজ, যেটা ট্রাম্প হচ্ছে উনি ঘোষণা করেছেন যে ট্যারিফ উনি লাগাবেন 4 মার্চ ট্যারিফ লাগাবেন মেক্সিকো, কানাডা এবং হচ্ছে চায়না। এই জায়গাগুলোর উপর কিন্তু ট্যারিফ লেগে যাবে। একটা জিনিস আপনাদেরকে আমি আগেও বলেছিলাম যে ট্যারিফ এখনও কিন্তু লাগেনি, না লাগার সত্ত্বেও মার্কেটে কিন্তু যথারীতি ফল কিন্তু কন্টিনিউয়াস চলছে, এখনও কিন্তু ট্যারিফ লাগেনি। তো ট্যারিফ লাগলে কিন্তু আরও বড় ফল হতে পারে, যেখানে নিফটি যে লেভেল আমি বলেছি বা দেখালাম একটু আগে, ওই লেভেল পর্যন্ত নিফটি কিন্তু চলে আসতে পারে, যেখানে 21,700 এই লেভেল আসতে পারে, আরও 21,200 এই লেভেল পর্যন্ত কিন্তু আসতে পারে।
যেগুলো পরপর আমি ডিসকাশন করব। তো ট্যারিফ লাগেনি, এটা একটা বড় খারাপ নিউজ, যেটা আপনারা প্রত্যেকেই জানেন। কালকের ডেটে আরও একটা অঘটন ঘটেছে, যেখানে ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির যে ইউক্রেনের যে প্রেসিডেন্ট তার সঙ্গে একটা মিটিং ছিল, সেখানেও কিন্তু মিটিংটা ভালো হয়নি। মিটিংয়ের ফলে একটা খারাপ একটা ইম্প্যাক্ট পড়েছে। কিন্তু ইম্প্যাক্ট পড়লেও গ্লোবাল মার্কেট, ইউএস মার্কেট কিন্তু যেটা কালকের ডেটে পজিটিভে ক্লোজিং দিয়েছে। যাই হোক, সেটা ইন্ডিয়া মার্কেটে সোমবার কিভাবে এফেক্ট করবে বা মার্কেট কিভাবে যাবে, এটা নিয়ে আমাদের প্রেডিকশান। তো নিফটি যদি আমরা প্রেডিকশন করি, আর বেশি ভিডিও বড় না করে আমি নিফটি আমরা অ্যানালাইসিস করতে আসি। নিফটির অ্যানালাইসিস করতে এসে বলবো, নিফটি যেখানে চলছে আমি বলে আসছি সেল অন রাইজ। মার্কেট যেখানেই যাক, 22,200, 22,300, 22,400, 22,500, 22,600 এই লেভেল পর্যন্ত যেখানেই যাবে মার্কেটে কিন্তু সেল অন রাইজ আসবে। মার্কেট যে জায়গায় আজকে ক্লোজিং দিয়েছে, ফ্রাইডে ক্লোজিং দিয়েছে, এই জায়গায় যদি মার্কেট সোমবার ওপেনিং হয়, ফ্ল্যাট ওপেনিং হয়, মার্কেট কিন্তু সঙ্গে সঙ্গে আপনি ট্রেড নেবেন না। যদি ফ্ল্যাট ওপেনিং হয়, ফ্ল্যাট ওপেনিং হলে আপনি 10 থেকে 15 মিনিট টাইম দেবেন, তারপর মার্কেটে মুভমেন্ট দেখে কিন্তু ট্রেড নেবেন। যদি এখান থেকে পজিটিভ ওপেনিং হয়, 23,330, 23,350-এর কাছাকাছি নিফটি ওপেনিং হয়, তাহলে কিন্তু বলবো সেখান থেকে কিন্তু সেলের আপনি অপরচুনিটি পাবেন, এবং ডাউনের জন্য আপনি ট্রেড অবশ্যই একটা ভালো ট্রেড পাবেন। এবার যেখানে আমাদের টার্গেট থাকবে 22,100 এবং 22,000, ফার্স্ট টার্গেট 22,100 এবং 22,000 এই লেভেল আমাদের কিন্তু ফার্স্ট আমরা দেখতে পাবো। যখন 22,000 আসবে, সেখানে কিন্তু মার্কেট কিছুক্ষণ টাইম স্পেন্ড করবে, কেন 22,000 হচ্ছে একটা সেন্টিমেন্টাল ফিগার, যেখানে একটা রাউন্ড ফিগার, সেখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করবে। তারপর কিন্তু এগেইন আবার ফল আসতে পারে, যেখানে 22,800 অবশ্যই কিন্তু আমরা দেখতে পাবো। এই জায়গায় আমি বলে রাখবো 22,800, 22,775 এই লেভেল এলে যারা কিন্তু ডাউন সাইডে থাকবেন, সেখান থেকে কিন্তু ডাউন কিন্তু প্রফিট বুক করে নেবেন, এবং এখানে কিন্তু মিস করবেন না। 22,800-র কাছাকাছি, 22,775-এর কাছাকাছি যদি মার্কেট কোনোভাবে আসে, এখানে কিন্তু আপনাকে স্ক্যাল্পিং করতে হবে আপ ট্রেন্ডের জন্য। কারণটা হচ্ছে 22,800 একটা বড় সাপোর্ট জোন। তো 22,800 থেকে মার্কেট এখান থেকে একটা বাউন্স নেবে। হ্যাঁ, বাউন্স নেবে মানে এই নয় এখান থেকে 300-400 পয়েন্ট, 500 পয়েন্ট বাউন্স নেবে একই দিনে, এটা বলছি না। কিন্তু একটা আপনি আপ ট্রেন্ডের ট্রেড পাবেন, যেখানে আপনাকে 100-150 পয়েন্ট একটা আপ মুভমেন্ট যাবে। 22,800 অ্যাট এ ওয়ান টাইম ব্রেক করবে না। যেরকম আগের আমি লেভেলে বলেছিলাম যে আগের লেভেলগুলো ব্রেক করে করে এসছে 22,800, তো সেই জায়গায় বলবো 21,800 লেভেলটা অ্যাট এ ওয়ান টাইম ব্রেক করবে না। এখান থেকে কিন্তু বাউন্স নেবে, তারপর ব্রেক করবে। তো 21,775 এলে এখানে কিন্তু আপনার অপরচুনিটি আসবে বাই করার। তো এই জায়গায় বাই করে স্ক্যাল্পিং করার চেষ্টা করবেন। তারপর যদি এখান থেকে 21,800 লেভেল ব্রেক করে যায়, তাহলে কিন্তু 21,400 এবং 21,100 এই লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। হ্যাঁ, তার মানে এই নয় এটা 2 দিনের মধ্যে কি 5 দিনের মধ্যে আমরা দেখতে পাবো, কিন্তু এই লেভেলের দরজাগুলো কিন্তু ওপেন হয়ে গেছে ট্রেডারদের জন্য। তো আপ ট্রেন্ডে যদি আমরা ট্রেড করি, তাহলে এখানে বলবো আপ ট্রেন্ডে আপনাকে ট্রেড করতে হলে 22,200-র উপরে যদি ট্রেড করা শুরু করে, সেখান থেকে আপনি স্ক্যাল্পিং করতে পারেন 22,270 এবং 22,320 এই লেভেলের জন্য ট্রেড করতে পারেন। যদি আরও ছোট আপনি টাইম ফ্রেমে দেখেন বা ছোট টার্গেটে যান, তাহলে 22,220, 22,270, 22,320, 22,350, 22,370, 22,420 এই লেভেলগুলো কিন্তু পরপর কিন্তু আপ ট্রেন্ডে আসবে। তা এই জন্য আপনাকে স্ক্যাল্পিং করতে হবে। তো মুদ্রা কথা যেটা বললাম, 22,350, 22,400 ম্যাক্সিমাম লেভেল আছে। যেখানেই যাক না কেন আপনাকে সেলের অপরচুনিটি দেবে, কারণ মার্কেট চলছে সেল অন রাইজ। মার্কেটে বায়ার অ্যাক্টিভ নেই, মার্কেটে কোনো কেউ বাইংয়ে আসতে পারছে না। মার্কেট প্যানিক সিচুয়েশানে চলছে, মার্কেটে খারাপ নিউজে ভর্তি, মার্কেট কোনোভাবেই কিন্তু ঘুরে দাঁড়াতে সক্ষম হচ্ছে না, কারণ মার্কেটে বায়ার অ্যাক্টিভ হচ্ছে না। মার্কেটে হিউজ পরিমাণে সেলার কিন্তু বসে আছে। তো এই জন্য মার্কেট ঘুরে দাঁড়াতে পারছে না। 2 নম্বর পয়েন্ট সবাই জানেন, এফআইদের সেলিং। এফআইদের সেলিং বন্ধ হচ্ছে না, কারণ সেটা হচ্ছে আপনারা তাও জানেন রুপিজের ভ্যালু কমছে, ডলারের তুলনায় রুপিজের ভ্যালু কমছে। সেই কারণে ফরেনার ইনভেস্টররা এখানে যে মুনাফা ওনারা পাচ্ছেন বা যে প্রফিট পাচ্ছেন, সেটা কিন্তু রুপিজে পাচ্ছেন। তো রুপিজ যদি ডাউন যায়, তাহলে কিন্তু ওনাদের প্রফিটটা কিন্তু খারাপ হচ্ছে। ওনারা কিন্তু চায়নাতে গিয়ে ইনভেস্ট করছেন, চায়নাতে কিন্তু ভালো প্রফিট পাচ্ছেন, কেন চায়নাতে যে ট্রেডিংয়ের যে রুলস বা ওনাদের যে অ্যাকোমোডেশন, সেটা ফরেনার ইনভেস্টরদের জন্য খুব ভালো। ওনাদের ট্রেডিংয়ের জন্য নতুন রুলস এসছে চায়নাতে, সেখানে
খুব ভালো ওনারা প্রফিট আর্নিং করতে পারছেন। তো এফআইরা এই জন্য এখান থেকে কিন্তু মুভমেন্ট করছে চাইনা মার্কেটে। তো এটা আমাদের গভর্নমেন্টকে ভাবতে হবে এই জায়গায়। তো এটা গভর্নমেন্টের চিন্তাভাবনার বিষয়। এখানে আমরা জাস্ট ট্রেডিং করতে পারি, ডেলি অ্যানালাইসিস করতে পারি। তো এইটুকু থাকলো নিফটি অ্যানালাইসিস সোমবারের জন্য। এবং 4 তারিখ মনে রাখবেন ট্যারিফ লাগার সম্ভাবনা ম্যাক্সিমাম আছে, কারণ ট্রাম্প ঘোষণা করে দিয়েছেন। যদি আজকালের মধ্যে ট্রাম্প পুনরায় কোনো কিছু যদি ঘোষণা না আসে, হয়তো পজ করতে পারেন বা কোনো কিছু করতে পারেন। তো সেই জায়গায় যেটা হচ্ছে কোনো নিউজ এলে হয়তো কোনো কিছু আটকাতে পারে, না হলে কিন্তু যদি নিউজ ট্যারিফ লাগে তাহলে কিন্তু মার্কেটে আরও বড় ফল আসবে। এবং কালকে আমাদের জিডিপি ডেটা এসছে, জিডিপি ডেটা ভালো আসেনি, যেটা যে আমরা আশা করেছিলাম বা গভর্নমেন্টের পক্ষ থেকে যে জিডিপি এক্সপেকটেশন ছিল সেই অনুযায়ী কিন্তু আসেনি। জিডিপি ডেটা কিন্তু খারাপ এসছে। লাস্ট কোয়ার্টারের যে জিডিপি তার তুলনায় সেভাবে কিন্তু তুলনাভাবে ভালো আসেনি, খারাপ এসছে। তো এটাও একটা খারাপ নিউজ। এবার যদি আমরা ব্যাঙ্ক নিফটির অ্যানালাইসিস করি, তাহলে ব্যাঙ্ক নিফটিতে আমরা দেখে নেব। জাস্ট এ মিনিট, ব্যাঙ্ক নিফটি আপনাদের বলে দিচ্ছি। ব্যাঙ্ক নিফটির অ্যানালাইসিস যেটা হচ্ছে ব্যাঙ্ক নিফটিও ডাউনে আছে, সে জায়গায় বলবো ব্যাঙ্ক নিফটির যে লেভেল সেল রাইজ চলছে। ব্যাঙ্ক নিফটি যেখানে যাক না 48,500 কাছাকাছি গেলে সেখানে কিন্তু সেল আসবে। তো ব্যাঙ্ক নিফটি ফার্স্ট যেটা হচ্ছে আমাদের সেলিংয়ে যাব। ব্যাঙ্ক নিফটি যদি 48,300-এর নিচে ট্রেড করে তাহলে কিন্তু সেলের জন্য আমরা যাব, যেখানে ব্যাঙ্ক নিফটিতে আমাদের ফার্স্ট টার্গেট থাকবে 48,100 এবং সেকেন্ড যেটা থাকবে 47,900 এবং 47,800। এটা হচ্ছে লাস্ট যেটা আমাদের 27 জানুয়ারির লো ছিল। এই লো পর্যন্ত সোমবারের জন্য আমার লোয়ের টার্গেট থাকবে। যদি বড় কিছু আরও খারাপ নিউজ থাকে তাহলে কিন্তু আমরা ব্যাঙ্ক নিফটিতে আমরা যেটা 47,500 লেভেল পর্যন্ত কিন্তু আমরা দেখতে পারি সোমবারের দিনে যদি ট্যারিফ লাগে। তো এই জায়গায় বাইয়ের জন্য যেটুকু অপরচুনিটি আসবে, বাইতে আমরা তখনই ব্যাঙ্ক নিফটিতে ট্রেড করতে পারবো যদি ব্যাঙ্ক নিফটি 48,500-এর উপরে ট্রেড করা শুরু করে মিনিমাম 10 থেকে 15 মিনিট। সেখানে আমরা 48,600, 48,700 এবং 48,850 এই লেভেল দেখতে পাবো। ম্যাক্সিমাম যদি কিছু ভালো নিউজ আসে তাহলে এখান থেকে আরও 100-200 পয়েন্ট আপ মুভমেন্ট দেখতে পারি। কিন্তু এটা মাথায় রাখতে হবে ওভারঅল কিন্তু সেল অন রাইজ চলছে মার্কেটে। কিন্তু আপনাকে এইটুকু ভাবতে হবে সেল অন রাইজ চলছে মানে আপনি আপ ট্রেন্ডের জন্য স্ক্যাল্পিং করতে হবে এবং সেলের আপনাকে অপরচুনিটি খুঁজতে হবে সেলের জন্য কোথায় ভালো ক্যান্ডেল তৈরি হচ্ছে বা কোথায় চার্ট তৈরি হচ্ছে। আপনি আপ ট্রেন্ডে যেতে পারেন কিন্তু স্ক্যাল্পিং, কিন্তু সেলের জন্য আপনাকে সারাদিন কিন্তু আপনাকে ট্রেন্ড খুঁজতে হবে কোথায় আপনাকে মৌকা পাচ্ছেন। এটা হচ্ছে আপনার ব্যাঙ্ক নিফটি হয়ে গেল। যদি আমরা সেন্সেক্সে দেখি তাহলে সেন্সেক্সে বলবো, সেন্সেক্সের চার্টে যেখানে সেন্সেক্সও ভালো ডাউন গেছে, 1000 পয়েন্ট ডাউন গেছে ফ্রাইডেতে। তো সেন্সেক্স অলরেডি অনেক লো ব্রেক করে গেছে, যার যে লো ছিল। এবং সেন্সেক্সের যে নেক্সট লেভেল আছে বলতে গেলে 71,000 বা 72,000 এই লেভেল কিন্তু বড় সাপোর্ট সেন্সেক্সে। তো এখন চলছে 73,200 সেন্সেক্স যেখানে দাঁড়িয়ে আছে। সেন্সেক্সের বড় সাপোর্ট হচ্ছে 72,000 লেভেলে। এবং সেন্সেক্সে যদি ছোট লেভেলে আমরা দেখি তাহলে সেন্সেক্সের নেক্সট যেটা লেভেল থাকবে 73,000-এর নিচে যদি সেন্সেক্স ট্রেড করা শুরু করে তাহলে সেন্সেক্সে আমরা দেখতে পাবো 72,850, 72,500 এবং 71,900 বা 72,000 এই লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। এটা হচ্ছে সেন্সেক্সের লাস্ট যেটা হচ্ছে বড় সাপোর্ট 72,000। এবং যদি আপ ট্রেন্ডে দেখি সেন্সেক্সে যদি আপের জন্য আমরা স্ক্যাল্পিং করতে যাই তাহলে সেন্সেক্সে 73,700 এর উপরে যদি ট্রেড করা শুরু করে তাহলে কিন্তু আপের জন্য আমরা ট্রেড করতে পারি, যেখানে 73,900, 74,000, 74,250 এই লেভেল দেখতে পাবো এবং 74,500 এই লেভেল দেখতে পাবো। কিন্তু ওভারঅল কিন্তু সেল অন রাইজ যদি এখান থেকেও আপ যায় তাহলে কিন্তু আপনাকে ট্রেডিং করতে হবে। হ্যাঁ, আর সেল অন রাইজ মানে এই নয় আপনাকে আপের ট্রেড দেবে না, বাউন্স আসবে, বাউন্সে কিন্তু আপনাকে আপনার স্ক্যাল্পিং নিয়ে কিন্তু বেরিয়ে আসতে হবে। ওভারঅল সেল অন রাইজ এই কারণেই বলছি মার্কেট প্যানিক চলছে। হ্যাঁ, মার্কেট প্যানিক, মার্কেটেও কিন্তু মার্কেটে বাউন্স আসে, প্রফিট বুকিং আসে, অনেকেই কিন্তু পজিশন ছেড়ে দেন। তো সেই জায়গায় বাউন্স আসবে 40-50 পয়েন্ট নিফটিতে, ব্যাঙ্ক নিফটিতে 100 পয়েন্ট, সেন্সেক্সে 200 পয়েন্টের একটা বাউন্স আসবে। তো ওই বাউন্সে কিন্তু আপনি স্ক্যাল্পিং করে কিন্তু আপনাকে বেরিয়ে আসতে হবে। আপনি কল হোল্ড করে বেশিক্ষণ বসতে পারবেন না। ওভারঅল মার্কেটের এইভাবে মুভমেন্ট আছে। এবার নির্ভর করছে
হচ্ছে ট্রাম্পের যদি কোনো কিছু নিউজ চলে আসে আজকালের মধ্যে, তো সেখানে কিন্তু মার্কেটের ভিউ চেঞ্জ হতে পারে। ওভারঅল মার্কেট একটা সাপোর্ট জায়গায়, প্যানিক জায়গায় দাঁড়িয়ে আছে। ওভারঅল কিন্তু কয়েকদিন ধরে, লাস্ট 5 মাস ধরে কন্টিনিউ ডাউন যাচ্ছে। হোপ আমরা প্রত্যেকেই আশা করব নিফটি, ব্যাংক নিফটি প্রত্যেকেই মার্কেট এখান থেকে ঘুরে দাঁড়াক। প্রত্যেকের পোর্টফোলিও, যাদের স্টকে ইনভেস্ট আছে প্রত্যেকের পোর্টফোলিও রেড হয়ে আছে। প্রত্যেককেই বলবো এখানে কিন্তু প্যানিক হওয়ার জায়গা, অবশ্যই প্যানিকের সিচুয়েশান, প্রত্যেকের অনেক লসে প্রত্যেকে দাঁড়িয়ে আছেন। তো এই জায়গায় বলবো লস নিয়ে এখানে প্রফিট বুক লস বুক করবেন না। এত আপনারা 5 মাস কন্টিনিউ লস দেখছেন, আরও কিছুদিন দেখুন, 8 দিন, 10 দিন, 15 দিন দেখুন, মার্কেট কিন্তু ওভারঅল কিন্তু এখান থেকে উঠে যাবে। তো এই জায়গায় বলবো না আমি যে আপনি সেল করে বেরিয়ে যান, টোটালটা কিন্তু আপনার ভিউ, আপনার ডিসিশান। কিন্তু আমি এখানে বলছি না আপনি হোল্ড করে বসে থাকুন, কিন্তু অ্যাজ এ অ্যানালাইসিস বা অ্যাজ এ আপনাকে পরামর্শ দিতে পারি বা এডুকেশন পারপাসের জন্য বলবো, এখানে আপনি কিন্তু আপনার জাস্ট যেখানে ইনভেস্ট আছে এখানে কিন্তু সেল করবেন না। এখানে সেল করলে আপনাকে হয়তো 1 মাস 2 মাসের মধ্যে আপনাকে আবার চিন্তায় পড়তে হতে পারে যে কেন আপনি সেল করলেন। যারা শিফট করেননি বলবো শিফট করার ভালো টাইম, এই টাইম নষ্ট করবেন না, শিফট করুন। এখান থেকে কিন্তু ভালো আপনি ইনভেস্টমেন্ট করলে ভালো আপনার প্রফিট আসবে। কেননা হচ্ছে শিপে হচ্ছে ন্যাবের উপর বেস করে। আপনি 6 মাস 3 মাস আগে যে পরিমাণ আপনি এসআইপি করেছিলেন সেই টাকার উপরে বা সেই ফান্ডের উপর যে ন্যাব পেয়েছিলেন, এখন সেই টাকাতে তার বেশি পরিমাণ আপনি ন্যাব পাবেন। তো ওভারঅল কিন্তু 3-4 মাসের পর আপনার যে ভ্যালুয়েশনটা এসআইপির ওটা কিন্তু বেড়ে যাবে। তো এটা হচ্ছে ভালো টাইম এসআইপির জন্য। হ্যাঁ, এখান থেকে যদি আরও নেমে যায় মার্কেট, তো এখানে কিন্তু আপনাকে পার্টে আপনাকে কিন্তু অ্যাকুমুলেট করতে হবে। এখানে কিন্তু সেল করার জায়গা না, এখান থেকে কিন্তু আরও ডাউন হতে পারে। কন্টিনিউ 5 মাস গেছে, 6 মাস যেতে পারে। তো মার্কেট প্যানিক সিচুয়েশান চলছে। প্রত্যেক গভর্নমেন্ট, প্রতিটা কান্ট্রি কিন্তু এই নিয়ে চিন্তা আছে। হ্যাঁ, এটা বলতে পারেন যে ইন্ডিয়ার মার্কেট বেশি ডাউন যাচ্ছে, অন্যান্য মার্কেট যাচ্ছে না, কেননা এটা ইন্টারনাল ইস্যু গভর্নমেন্টের। আমাদের ইন্ডিয়া মার্কেটে এটা ইন্টারনাল ইস্যু আমার যেটা মনে হয়। কেন সমস্ত গ্লোবাল নিউজ মার্কেট ভালো চলছে, আমাদের ইন্ডিয়া মার্কেট ডাউন চলছে, এটা অভ্যন্তরীণ বিষয়। তো এটা নিয়ে এখন আলোচনা করব না, কেননা ভিডিও অনেক বড় হয়ে যাবে। এটা নিয়ে নেক্সট কোনো দিন আলোচনা হবে। আজকের ইনফরমেশন বা আজকের অ্যানালাইসিস এই পর্যন্ত থাক। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আবারও বলবো লাইক করতে কিন্তু ভুলবেন না, শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।